টিএসআরকে গুলি করে হত্যা করার অভিযোগে অভিযুক্ত টিএসআর জওয়ানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিল আদালত। টিএসআর দুজন জওয়ানকে গুলি করে হত্যার দায়ে অভিযুক্ত টিএসআর জওয়ানের বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, সাথে 50,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 বছরের সাজা ঘোষণা করলেন বিশালগড় এডিশনাল সেশন জজ দেবাশিস কর। জানা যায় গত 4/12/2021 তারিখে কোনাবন জিসিএস পয়েন্টে অভিযুক্ত টিএসআর কনস্টেবল সুকান্ত দাস ছুটি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে তার নিজের রাইফেল থেকে হাবিলদার নায়েক সুবেদার মার্কা সিং জমাতিয়া, নায়েক সুবেদার কিরণ কুমার জমাতিয়াকে গুলি করে। দুজন টিএসআর জওয়ানকে গুলি করে অভিযুক্ত টিএসআর কনস্টেবল সুকান্ত দাস স্থল থেকে দৌড়ে গিয়ে মধুপুর থানায় নিজে রাইফেল সহ আত্মসমর্পণ করেন। অভিযুক্ত টিএসআর কনস্টেবলের বিরুদ্ধে রঙ্গদুলাল দেববর্মা টিএসআর কমান্ডেন্ট দুজন টিএসআর জওয়ানকে গুলি করে হত্যার অভিযোগে মধুপুর থানায় একটি 302 ধারায় মামলা করেন। তৎকালীন মধুপুর থানার ওসি তাপস দাস 302 ধারায় অভিযুক্ত টিএসআর এর বিরুদ্ধে মামলা গ্রহণ করেন, কনস্টেবল সুকান্ত দাসকে গ্রেফতার করেন। পরের দিন অর্থাৎ 5ই ডিসেম্বর তাকে বিশালগড় মহকুমা আদালতে তোলা হলে আদালত তাকে জেল হেফাজতে পাঠিয়ে দেয়। মামলা তদন্তকারী অফিসার শুভ্রজিৎ দেব অভিযুক্তকে দীর্ঘদিন জেলে রেখে সমস্ত চার্জশিট আদালতে পেশ করেন। উক্ত মামলায় 38 জনের সাক্ষ্য বাক্য গ্রহণে দীর্ঘ বছর পর মঙ্গলবার দুপুরে অভিযুক্তের বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড সহ 50,000 টাকা জরিমানা অনাদায়ে 1 বছরে আরও সাজা ঘোষণা করেন বিশালগড় এডিশনাল সেশন জজ দেবাশিস কর। কি মামলা ছিল আপনাদের? অ্যাকচুয়ালি আপনার একটা বিষয়ে অবগত আছেন যে গত 4/12/2021 ইংরেজি পুনাবন জিসিএস পয়েন্টে একটি ফায়ারিং ইনসিডেন্ট সংঘটিত হয়। উক্ত মামলায় অভিযুক্ত আসামি কনস্টেবল টিএসআর জওয়ান সুকান্ত দাস তার সার্ভিস রাইফেল থেকে পুনাবন জিসিএস পয়েন্টের অফিসার হাবিলদার নায়েক সুবেদার মার্কা সিং জমাতিয়া, আরেকজন নায়েব সুবেদার কিরণ কুমার জমাতিয়া দুজনকে গুলি করে হত্যা করে। হত্যা করার পর অভিযুক্ত আসামি সুকান্ত দাস তার সার্ভিস সাইকেল এবং বাইক নিয়ে মধুপুর থানায় আত্মসমর্পণ করে। উক্ত মামলার কমান্ডেন্ট টিএসআর ব্যাটালিয়ন 5 ব্যাটালিয়ন টিএসআর কমান্ডেন্ট রঙ্গদুলাল দেববর্মা মধুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন উক্ত টিএসআর আসামির বিরুদ্ধে। তারপর মধুপুর থানার তদন্ত প্রক্রিয়া শুরু হয়। তৎকালীন মধুপুর থানার ওসি তাপস দাস মধুপুর থানায় টিএসআর জওয়ানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 302 ধারায় একটি মামলা নথিভুক্ত করেন এবং তদন্ত প্রক্রিয়া শুরু হয়। তদন্ত প্রক্রিয়া শেষে উক্ত মামলার তদন্তকারী অফিসার আয়ু শুভজিৎ দেব টিএসআর জওয়ানের বিরুদ্ধে মাননীয় আদালতে চার্জশিট সাবমিট করেন। উক্ত মামলায় অভিযুক্ত আসামিকে জেলে রেখে সম্পূর্ণ বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয়। মাননীয় এডিশনাল সেশন জজ বিশালগড় শ্রী দেবাশিস কর আজ উক্ত মামলায় তার চূড়ান্ত রায় প্রদান করেন। চূড়ান্ত রায় প্রদানকালে টোটাল 38 জনের সাক্ষ্যবাক্য গ্রহণ করেন এবং আজ অভিযুক্ত টিএসআর জওয়ানকে ভারতীয় দণ্ডবিধি 302 ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন, সঙ্গে 50,000 টাকা জরিমানার নির্দেশ দেন। অনাদায়ে আরও 1 বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। গোটা মামলায় অ্যাকচুয়ালি কি ঘটনা ছিল, কি কারণে ওই দিনের ইনসিডেন্টটা ঘটেছিল? বোঝা গেছে যে টিএসআর জওয়ানের ছুটি সংক্রান্ত বিষয় নিয়ে অফিসারের সাথে একটা মতানৈক্য হয়, যার কারণেই একজন সুবেদার মার্কা সিং জমাতিয়া আর একজন নায়েক সুবেদার কিরণ জমাতিয়া দুজনকে গুলি করে হত্যা করে। অভিযুক্ত টিএসআর জওয়ানের নাম? তার নাম সুকান্ত দাস। বাড়ি কোন জায়গায়? তার বাড়ি 5 ব্যাটালিয়ন টিএসআর কর্মরত
টিএসআর 5 ব্যাটালিয়ন নিয়ে কর্মরত ছিলেন। ব্যুরো রিপোর্ট ত্রিপুরা মিউজিক।